বাইরে তখন বৃষ্টি, চারপাশ যেন প্রকৃতির রুদ্র রোষে কাঁপছে। এরই মাঝে যন্ত্রণায় কাতরাচ্ছে 17 বছরের ছোট্ট এক ছাত্রী। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার অর্থ হলো নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা। এমন এক জীবন মরণ সন্ধিক্ষণে নিজের জীবনের পরোয়া না করে সাক্ষাৎ দেবদূতের মতো এগিয়ে এলেন স্কুলের এক ওয়ার্ডেন। ভারতের অন্ধ্রপ্রদেশের এই ঘটনা প্রমাণ করেছে মানবিকতা আজও বেঁচে আছে পরম মমতায়। অসুস্থ মেয়েটি ছিল স্কুলেরই এক আবাসিক শিক্ষার্থী। তার অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে এক মুহূর্তও দেরি করতে চাননি হোস্টেলের তত্ত্বাবধায়ক। একটি বড় কাপড় দিয়ে মুমূর্ষু ছাত্রীটিকে নিজের পিঠের সঙ্গে শক্ত করে বেঁধে নেন তিনি। এরপর প্রবল বর্ষণ আর কাদা জলে মাখামাখি দুর্গম বনপথ ধরে শুরু হয় তার অবিরাম ছুটে চলা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে একটি 11 বছরের প্রাণকে বাঁচানোর তাগিদে তিনি হেঁটেছেন টানা 6 কিলোমিটার। পিঠে অসুস্থ মেয়েটির ভার আর সামনে বিপদ সংকুল পাহাড়ি ও বুনো পথ। তবুও তিনি থামেননি, কারণ তার পিঠের ওপর যে একটি নিষ্পাপ প্রাণের ভবিষ্যৎ নির্ভর করছিল। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে একটি গাড়ি তাদের জন্য অপেক্ষা করছিল। গাড়িতে করে দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন আর কিছুক্ষণ দেরি হলেই হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো না। সামাজিক মাধ্যমে এই শ্বাসরুদ্ধকর ও আবেগঘন ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন সেই ওয়ার্ডেন। হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এই ঘটনার পর যখন তাকে তার সাহসিকতার জন্য সাধুবাদ জানানো হয়, তখন তিনি অত্যন্ত বিনয়ের সাথে তা এড়িয়ে যান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী কোনো কৃতিত্ব নিতে নারাজ এই মহান মানুষটি শুধু একটি কথাই বলেছেন, আমি কোনো মহৎ কাজ করিনি, আমি শুধু আমার ছাত্রীকে বাঁচাতে চেয়েছিলাম। পেশায় তিনি একজন ওয়ার্ডেন হতে পারেন, কিন্তু সেদিন তিনি প্রমাণ করেছেন একজন শিক্ষকের হৃদয় তার ছাত্রীর জন্য কতটা ব্যাকুল হতে পারে। তার এই নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসিকতা আজ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।